আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ব্যাগ গুছাতেই ভাবলাম যে ভিডিওটা শুরু করে দেই। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার এবং আমাদের এই প্ল্যানিংটা একদম সাডেনলি করা হয়েছে এবং লাস্ট নাইটে আমরা জানতে পারি যে আমরা পরের দিন কক্সবাজার যাচ্ছি। সো একদম তাড়াহুড়া করে সব কিছু রেডি করা স্টার্ট করে দিলাম। আর অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের রুমের অবস্থা তো খুবই খারাপ হয়ে আছে। সো আমি আসলে এক হাতে মোবাইল আরেক হাত দিয়ে কাপড় চোপড় গুছাচ্ছিলাম আর এদিকে বাচ্চাদের জন্য কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছিলাম। আর এখানে পলি বাচ্চাদের কাপড় চোপড় গুছাচ্ছিল। আর আমাদের আজান বেবিও ঘুম থেকে উঠে গেছে। উঠে তো সে মাশাল্লাহ খুবই ফ্রেশ, দেখতেই পাচ্ছেন যে কতটা চেয়ারফুল। মাশাল্লাহ, অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন সবাই। তো ও খেলছিল এটা সেটা নিয়ে, আমার ব্যাগ থেকে অনেক কিছু বের করে ফেলেছিল অলরেডি। তো যাই হোক, পরে আমি তাড়াতাড়ি করে চলে গেলাম স্টুডেন্ট পড়াতে। আমার যেহেতু স্টুডেন্ট ছিল, আমাদের আজকে জার্নিটা হবে ট্রেনের। তো আমাদের ট্রেন ছিল রাত 11:30টায়, মেবি 11টা 11:30টায়। তো আমাদের প্ল্যানিং ছিল 9টার মধ্যে আমরা বাসা থেকে বের হয়ে যাব। তো আমি পড়ানোর সময় খেয়াল করলাম 9টার বেশি বেজে গেছে। আমি তো খুব ভয় পেয়ে যাই, কারণ আব্বু বারবার আমাকে বলে দিচ্ছে যে তাড়াতাড়ি চলে আসবা, আমরা দেরি করব না। তো যাই হোক, পরে আমি একদম তাড়াহুড়া করে বাসায় চলে আসি যে যদি কোনোভাবে মিস হয়ে যায় ট্রেন, কারণ আমাদের বাসা থেকে স্টেশন অনেক দূরে। যাই হোক, চলে আসছি বাসায়, এসে দেখি সবাই মোটামুটি রেডি। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা বের হয়ে যাব। তো আমি একদম অন টাইমেই ছিলাম। আর উবার কল করা হয়ে গেছে অলরেডি। উবার আসতে আসতে যতক্ষণ লাগে ততক্ষণে আসলে সবাই প্রপার রেডি হয়ে নিচ্ছিল। তো আমি আসলে ফুললি রেডি ছিলাম। এখানে রাহা হাসানও রেডি। আমরা আসলে উবারের জন্য ওয়েট করছিলাম। তো কথা বলতে বলতে সব কিছু দেখে শুনে বের হতে গিয়ে উবারও চলে আসে। তারপরে আমরা এক এক করে নেমে যাই। আর আমরা একটু নার্ভাস ছিলাম যে যদি লেট হয়ে যায় বা একটু তাড়াহুড়া আসলে আমাদের ভিতরে ছিল, যদিও আমরা একটু আগেই বের হয়েছি, আমরা লেট করিনি। এবং ওখানে গিয়ে দেখি মোটামুটি 1.5 ঘন্টা বাকি আমাদের ট্রেন ছাড়ার। তো যাই হোক, খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি এবং রেল স্টেশন থেকে ট্রেন পর্যন্ত অনেকটা লেন্দি পথ আমাদের হাঁটতে হয়। আর আমরা গিয়ে দেখি ট্রেনের আর লাইট টাইট কিছুই এখনও অন করে নাই। তো এই যে আমরা ট্রেনের গেটের সামনেই দাঁড়িয়ে আছি, লাইট এসি সব অন করলে আমরা ভিতরে যাবো আর কি। তো এইখানে বাইরে আমরা ওয়েট করছিলাম। আর আমাদের এইবারের ট্যুরটা আসলে ভাইয়ার জন্যই পসিবল হয়েছে। প্ল্যানিং ছিল কক্সবাজার যাওয়ার, কিন্তু পরে আব্বু অসুস্থতার কারণে আর যেতে পারিনি। তো যাই হোক, পরে আমরা ট্রেনে উঠে যাই, সব কিছু অন করে দিয়েছিল এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। আমরা 2টা কেবিন নিয়েছিলাম, আমরা যেহেতু মানুষ অনেক বেশি। তো এইটা ছিল একটা কেবিন, এটা ছিল 2 বেডের, আরেকটা ছিল 4 বেডের কেবিন। তো আমরা এখানে সবাই ওয়েট করছিলাম, পরের রুমটা রেডি হচ্ছিল। তো এখানে রাহা আর আজান খুব এনজয় করছিল, ওদের এটা প্রথম ট্রেন জার্নি ছিল। ওরা আসলে বুঝতে পারছিল না, একদম নতুন। তো সব কিছু সেট করে দিয়ে আমি আর ভাইয়া চলে যাই কিছু স্ন্যাক্স কিনতে। একটা লং জার্নি, একটু স্ন্যাক্সের তো প্রয়োজন হয়ই। তো অনেক চিপস টিপস কিনে নিয়ে আমরা আবার ট্রেনের দিকে চলে গেলাম। এবং আমরা যাওয়ার পরে খুব বেশি দেরি হয়নি ট্রেনটা ছাড়তে। যাওয়ার পরে মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছিল। আর এখানে ডিরেক্ট এসির কারণে আসলে আব্বুর ঠান্ডা লাগছিল, এই জন্য আব্বু কম্বল মুড়া দিয়েছিল আর রাহা খুব মজা পেয়েছে। তো যাই হোক, পরে আমরা আসলে যার যার জায়গায় বসে পড়ি, কারণ কেবিনের বাইরের সাইডটা অনেক কনজাস্টেড, অনেক চিপা একটা জায়গা, এখানে হাঁটা পসিবল না। তো এখানে আমাদের খাবার চলে আসছিল, ট্রেনের যেই খাবার, এটা হলো একটা কাটলেট ছিল, চিকেন ফ্রাই ছিল, আর ছিল ব্রেড। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, অনেক হাংরি ছিলাম, আমরা কিছুই খাইনি, আর আমি তো কিছুই খাইনি। আর এখানে আজানকে নিয়ে খেলাধুলা করছিলাম, সে তো খুবই মজা পাচ্ছিল, খুব এনজয় করছিল, যদিও কিছুই বোঝে না। তো এখানে আমি আবার বসে বসে রোডিস দেখছিলাম, না হলে এপিসোড মিস হয়ে যাবে। আর এই যে আজান, মাশাল্লাহ, ঘুমের সময় তার, সে একটু হয়তো কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাবে। তো তার আগে একটু খেলাধুলা তো করতেই হয়, আমার সাথে খেলাধুলা করছিল। আর রাহা ঘুমিয়ে পড়েছিল অলরেডি। তো এখানে আজানও ঘুমিয়ে যাবে, তার কিছুক্ষণের মধ্যেই আজান যদিও ঘুমিয়ে পড়ে। তো আমরা আসলে দেখতে দেখতে পুরো রাতটা পার করে ফেলি এবং চিটাগাঙে চলে আসি। এবং আমাদের ট্রেন আর কোথাও থামেনি, ডিরেক্ট চিটাগাঙেই থেমেছিল প্রায় 15-20 মিনিটের মতো, এখানেই ছিল। এবং এটা অলমোস্ট 4টা-5টা বাজে তখন। তো চিটাগাং থেকেও ছেড়ে দেয় ট্রেন। ছেড়ে দেওয়ার পরে তার কিছুক্ষণের মধ্যেই ভোর হতে শুরু করে। আর এই ট্রানজেকশনটা আমার খুব ভালো লাগে, একদম দিনের আলো ফোটা থেকে শুরু করে সূর্য ওঠা,
পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাওয়া। তো পাহাড়ি রাস্তা শুরু হলে আসলে মনের মধ্যে ভালো লাগা শুরু হয় যে চলে আসছি। আর আমি সারা রাত ঘুমাইনি, খুবই টায়ার্ড লাগছিল। এখানে তো একটা পর্যায়ে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। সারা রাত আমি আসলে স্ক্রিন টাইমেই ছিলাম, একবার মোবাইল, একবার ট্যাব, মুভি দেখেছি, রোডিস দেখেছি, মানে রাতটা কোনোভাবে পার করেছি। সবাই ঘুমিয়েছিল, বাট আমার আসলে ঘুম আসেনি। আর এখন প্রচুর ঘুম আসতেছিল, আমি কোনোভাবেই মাথা রাখতে পারছিলাম না, খুব খারাপও লাগতেছিল। তো যাই হোক, পরে আমরা আস্তে আস্তে চলে আসি একদম সময় মতো, আমাদের নিজস্ব গন্তব্যে পৌঁছে যাই এবং আমরা ট্রেন থেকে নেমে যাই। একদম একটা লং জার্নির পরে ট্রেন থেকে নেমে খুবই ভালো লাগছিল, খুব ফ্রেশ লাগতেছিল। আর যেই ঘুমটা আমার ছিল সেটা তো একদম কেটে গেছে, কারণ এখন আসলে মনের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করা শুরু হয়ে যায়। তো এখানে পলিকে বলেছিলাম যে ভিতর থেকে ভালো করে দেখে বের হতে, যেহেতু আমরা সারা রাত ছিলাম এবং খুব মেসিভাবেই ছিলাম, আর বাচ্চা কাচ্চা থাকলে আসলে এত গুছিয়ে থাকা যায় না। তো ওকে জন্য বলেছি যে তুমি চেক করে বের হও। তো রাহাও ঘুমেছিল ওর কোলে, আজান ঘুমেছিল আমার কোলে, কিন্তু পরে দেখি যে না, রাহা মানে জেগে যায় বের হওয়ার আগেই। আসলে ছোট মানুষ তো, ওর মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, ঘুরতে তো সে খুব ভালোবাসে। তো যাই হোক, পরে আমরা ওর থেকে বের হওয়া স্টার্ট করি এবং আমার এই প্রথম কক্সবাজার ট্রেন দিয়ে আসা, এবং রেলওয়ে স্টেশনটাও আমি ফার্স্ট টাইম দেখেছি, ভালোই লেগেছে আমার কাছে। তো যাই হোক, এরপর আমরা বের হয়ে যাই এবং আমরা অটোতে উঠে যাই, আমরা চলে যাব আমাদের হোটেলের লাউঞ্জে। এখানে আজানও ঘুম থেকে উঠে যায়। তো এটা ছিল ফার্স্ট পার্ট। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্টও চলে আসবে। ততদিনে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।